২০২৬ সালের ১ম সূর্যগ্রহণ হতে চলেছে ১৭ই ফেব্রুয়ারি। এই ১৭ই ফেব্রুয়ারি যে সূর্যগ্রহণ হতে চলেছে, সেই সূর্যগ্রহণে অবশ্যই আমি বলব ৫ টা রাশিরই জাতক-জাতিকাদের জীবন সম্পূর্ণভাবে বদলে যেতে পারে। ৭ রাশির জাতক-জাতিকাদের অবশ্যই ক্ষতি হতে পারে। সাবধান থাকতে বলব এবং শেষ পর্যন্ত আপনি যদি দেখতে পারেন প্রোগ্রামটা, আমি অবশ্যই কিভাবে নিজেকে সাবধান করবেন এবং ভালো থাকবেন সবটাই কিন্তু বোঝানোর চেষ্টা করব। যে ৭ রাশির এই জাতক-জাতিকাদের এই সূর্যগ্রহণ থেকে ক্ষতির সম্ভাবনা, তাদের ক্ষতি কী করে আটকাবেন সেটাও কিন্তু আমি বলব। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারণ এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সূর্যগ্রহণ কিছু রাশির জাতক-জাতিকাদের ভাগ্য বদলাবে, কিছু রাশির জাতক-জাতিকাদের ক্ষতি করবে। অর্থাৎ তাদের আর্থিক দিক থেকে পিছিয়ে দেবে, কেউ অসুস্থ হতে পারে, কর্মহীন করে দিতে পারে, অ্যাক্সিডেন্ট করিয়ে দিতে পারে। তাদেরকে কিভাবে সেফ রাখবে নিজেদের, অবশ্যই আমি আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর যে ৫ রাশির জাতক-জাতিকাদের এই সূর্যগ্রহণে ভাগ্য বদলাবে, তাদেরকেও আমি অ্যালার্ট করার চেষ্টা করব যে আপনাদের তো ভাগ্য বদলাবেই। তাই আপনারও কিছু অবশ্যই করণীয় আছে, সেগুলো আপনাকে করতে হবে। তবেই কিন্তু এর থেকে বেনিফিট আপনি পেতে পারেন। কি করবেন? অবশ্যই আলোচনা করব। আলোচনা থাকবে, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও সঠিক সমাধান আপনারা পাননি, সেক্ষেত্রে বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে করবেন? দেখবেন স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে, 62 দিয়ে শুরু। এই নাম্বারটা আপনাকে সেভ করতে হবে। তারপর এই নাম্বারে কল করুন। কল করে বিস্তারিত জানার চেষ্টা করুন। আপনাকে সম্পূর্ণ গাইড করবে। আমার সাথে সাক্ষাৎ করা কিভাবে করবেন, এই ধরনের প্রশ্নই করবেন। আপনার সমস্যা নিয়ে কোনো প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। এবার কোথায় আমাকে পাবেন? আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এটা বীরনগর। এখানে পাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার আর তারাপীঠ, ইংরেজি মাসের শুরু এবং শেষ। এই দুটো জায়গার কোনো একটি জায়গায় এসে আপনি সরাসরি আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আর যদি মনে হয় না আমি অনেক দূর থেকে দেখছি, আমি সাক্ষাৎ করতে পারবো না, আসতে পারবো না, সেক্ষেত্রে আমি বলব অবশ্যই অনলাইন ব্যবস্থা আছে আপনাদের জন্য। আপনারা যারা দূরে থাকেন তাদের জন্য বলব আপনারা অবশ্যই অনলাইন চেম্বারে দেখাতে পারেন। অনলাইন চেম্বার সপ্তাহে ৩ দিন, বৃহস্পতি, শুক্র, শনি। এই ৩ দিন আপনি অনলাইন চেম্বারে দেখিয়ে নিতে পারেন। আর যদি মনে হয় না আসতে পারবো সরাসরি, তাহলে অবশ্যই বলব এই সোম, মঙ্গল, বুধ আবার নিজের মন্দিরে বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি এসে সাক্ষাৎ করতে পারেন। আর তা না হলে অনলাইনে দেখাতে পারেন। দুটো ক্ষেত্রেই আপনাকে আগে থেকে কল করে নামটা লিখে দিতে হবে। তবেই কিন্তু আমার সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন। এছাড়াও আরেকটা আ কথা আপনাদের বলব। যারা এই তন্ত্র নিয়ে আ নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চান, তন্ত্রর মধ্যে কি আছে জানতে চান, তাদের ক্ষেত্রে আমি বলব একটু তন্ত্র নিয়ে আলোচনা এবং তন্ত্র নিয়ে জানতে গেলে আপনাকে তন্ত্র দীক্ষা নিতে হবে। সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি প্রত্যেক পূর্ণিমায় দীক্ষা দিয়ে থাকি। আর দীক্ষা নিতে কোনো খরচ কিন্তু হয় না। যে গুরুদেব আপনার কাছ থেকে পয়সা নিয়ে দীক্ষা দেবে, সম্পূর্ণ ফলস, কোনো কাজ করবে না। তাই দীক্ষায় কোনো বিক্রি হয় না। আপনার দীক্ষা নিতে গেলে গুরু বস্ত্র, নিজের বস্ত্র এবং গুরুর যে থালবাটি, গ্লাস বাস, এটা আর মিষ্টি ফল দিয়েই আমি কিন্তু দীক্ষা দিয়ে থাকি। হর্তুকি দীক্ষার মূল্য। একটা ভর্তুকি দিয়ে দীক্ষাটা আমরা প্রদান করি। তাই যদি মনে হয় আপনি তন্ত্র নিয়ে কিছু জানতে চান, শিখতে চান বা আপনি নিজের শক্তিকে বাড়াতে চান, শক্তি মন্ত্র নিতে চান, তাহলে অবশ্যই সাক্ষাৎ করে নিতে পারেন আমাদের এই কলিং নাম্বারে কল করেই। এবার আসুন আজকের যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা এই সূর্যগ্রহণকে নিয়ে। এই সূর্যগ্রহণ হয়তো আমাদের এখানে দৃশ্যমান নয়, তবে সূর্যগ্রহণ তো সূর্যগ্রহণই হয়। এর পজিটিভ এবং নেগেটিভ ফল আমাদের উপরে অবশ্যই পড়বে। আর সেই নেগেটিভ ফল আপনি কি করে কাটিয়ে তুলবেন, পজিটিভ যেটা আপনার জীবনে উন্নতি হয়ে আসতে পারে, সেটা কি করে আপনার জীবনে এপ্লাই করে আপনার জীবনকে সুন্দর করে তুলবেন, সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকুন। অবশ্যই আমি বলব আপনারা সেইভাবে চললে জীবনে সাকসেস অবশ্যই পাবেন। দেখুন, আমি যে ৫ টা রাশির জাতক-জাতিকাদের নিয়ে বলছি যে তাদের ভাগ্য বদলাতে পারে সমস্ত দিক থেকে।
সৌভাগ্য এসে হাতে ধরা দিতে পারে, সেই রাশিগুলোর নাম তো আমি এক, এক করে বলবই। এছাড়া যে ৭ রাশির জাতক-জাতিকাদের আমি বলব অনেক কিছু থেকে ক্ষতি হতে পারে। তারা কি করে তাদের ক্ষতি আটকাবে সেটাও কিন্তু আমি বলব এবং বোঝানোর চেষ্টা করব। ১ম এ আমি বলব যে ৫ রাশিকে নিয়ে যে তাদের ভাগ্য বদলে ফেলতে পারে। তারা প্রচুর অর্থ ইনকাম করতে পারে এবং হঠাৎ ফাটকায় ভাগ্য বদলাতে পারে। সাংসারিক উন্নতি হতে পারে, অশান্তি, ঝুট-ঝামেলা তার জীবন থেকে মুছে যেতে পারে। অর্থাৎ সবটাই পজিটিভ। এই পজিটিভগুলো আপনাদের জীবনে কিন্তু এপ্লাই করতে হবে। আমি বলব আপনি পাবেন, তা নয়। যতক্ষণ এপ্লাই না করবেন ততক্ষণ কিন্তু পাবেন না। তাই আপনি যতক্ষণ আপনার ভালো না চাইবেন ততক্ষণ ভালো আপনার কিন্তু হওয়া সম্ভব নয়। এই আলোচনা কোন, কোন রাশির জন্য করছি? মেষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, মকর রাশি এবং মীন রাশি। এই যে আমি ৫ টা রাশির কথা বললাম, এই ৫ টা রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, নানা দিক থেকে ভাগ্য চমকাতে পারে। এগুলো কিন্তু ঘটবেই। এর জন্য আপনাকে কি করতে হবে? সম্পূর্ণভাবে এই গ্রহণ চলাকালীন আপনার মৌনব্রত রাখতে হবে। কোনো রকম কারো সাথে অশান্তি ঝুট-ঝামেলা করা যাবে না। তবেই কিন্তু এই ঊর্জাটা কাজ করবে। আর এর ঊর্জার যে পাওয়ার ২১ দিন কিন্তু থাকবে। অর্থাৎ এই ২১ দিন ধরেই আপনার কিন্তু শুভ সময় থাকবে। এবার আসি কোন, কোন রাশির জন্য ভীষণ খারাপ থাকবে। অ্যাক্সিডেন্ট হতে পারে, বিপদ হতে পারে, অর্থ নষ্ট হতে পারে, ঋণধারে জড়িয়ে যেতে পারেন, কঠিন রোগ হতে পারে। এই রাশিগুলো কোন, কোন? সেই রাশিগুলোর মধ্যে হচ্ছে বৃষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি। এই ৭ রাশি অবশ্যই একটু ক্ষতির মুখে পড়তে পারে। তবে এই আলোচনাগুলো এখন আমি করব যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, কোনো ক্ষতি আপনার কিছু করতে পারবে না। আপনি সম্পূর্ণভাবে সেফ থাকতে পারবেন। কি করবেন? এই সূর্যগ্রহণ চলাকালীন অর্থাৎ সূর্যগ্রহণ শুরু হবে ৩:৪০ থেকে রাত ৭:২২ পর্যন্ত। ঠিক এই সময়টা আপনাদের কোনো রকম কাটা ফল, সবজি খাওয়া যাবে না। বাজারে চা'র দোকানে চা, কফি খাওয়া যাবে না এবং আপনার গায়ে সেই গ্রহণ চলাকালীন কালো, খয়েরি, ধূসর এইসব কালারের জামা প্যান্ট পরা যাবে না। এগুলো আকর্ষিত করে টেনে আনবে। আর সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ চলাকালীন আমাদের যে ভাইরাসটা আমাদের সূর্যের তাপের বা সূর্যের আলোর সাথে প্রবাহিত হয়, সেইগুলোই আমাদের বডিতে এসে আমাদের নানা রকম সমস্যা তৈরি করে। তাই এই কালারগুলো একদম এড়িয়ে চলার চেষ্টা করুন। এছাড়াও আপনাদের আরও আরেকটা কাজ করতে হবে। ওই টাইমটা চলাকালীন আপনার ইষ্ট মন্ত্র জপ করুন বা আপনার কোনো ইষ্ট দেবদেবীর আপনার বুঝতে পারছেন না কোনটা বা জানেন না, এরকম অনেকেই আছে। সেক্ষেত্রে আপনি তো কাউকে ভালোবাসেন। দেবদেবীর কথা বলছি দুর্গা, কালী, মনসা, শিব। একেকজনের একেকজন প্রিয় হতে পারে। তাই আপনার যাকে ভালো লাগে তার বীজ মন্ত্র বা তার নাম স্মরণ করতে থাকুন ঠিক যত টাইম এই গ্রহণ চলবে। এই কাজগুলো করলে আপনি সম্পূর্ণ সেফ থাকবেন এবং ভালো থাকবেন। আর খারাপ যেটা বললাম সেগুলো কিন্তু আপনার আর ক্ষতি করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।